जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय वैष्णो माता की जय, जय सिया रामचंद्र की जय, जय खाटू श्याम की जय, जय কুরুক্ষেত্রের সেই মাটির জয়, যেই মাটিতে ঠাকুর দাঁড়িয়ে অর্জুনকে সে মানব জাতির কল্যাণের জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতায় জ্ঞান দিয়েছিল, সেই জ্ঞানের জয়। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার ৬ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক ৩২ পাঠ করছি। আত্মনঃ উপময়ঃ সর্বত্র সমম पश्यति या अर्जुनः सुखम वा यदि वह दुखम सह योगी ही परम ममत। অনুবাদ, হে অর্জুন, যদি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন যিনি, আমার মতে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্ত হচ্ছে পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সর্বত্র দুঃখ সুখ সম্বন্ধে সচেতন, কিন্তু যে মানব কল্যাণের জন্য যিনি দুঃখী হন, মানব কল্যাণের জন্য যিনি সুখী হন, শুধু তাদের কথা ভাবেন, সে হচ্ছে পরম যোগী। অর্থাৎ কৃষ্ণ ভাবনা অমৃত গুরুত্ব প্রচার করার যিনি প্রয়াসী হন এই জগতে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরোপকারী, আর তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক ৩৩। অর্জুন উবাচ। এই শুনে অর্জুন বললেন, या अयं योगः तव्यः प्रोक्तः समयन् मधुसूदनः एतस्योः अहं न पश्यामि चञ्चलतात् स्थितराम। বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপে যেই যোগ উপদেশ করলে, মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য, এখানে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে, হে গুরু, হে ভগবান, তুমি যে আমাকে যে এই যে জ্ঞানটা দিলে, সেই জ্ঞানকে প্রত্যাখ্যান করছি। কেন এই যে যোগ সাধনের যে আমি নিজেকে একদমই অযোগ্য মনে করি। আমি মনে করি কি আজকের এই যুগে দাঁড়িয়ে সেই দ্বাপর যুগ আর আজকের এই কলিযুগ, যেখানে মানুষের নিজের হয় না, যেখানে একে অপরের পরে দেশ ভাগ করে, দেশ থাকে, হিংসা থাকে, সেখানে দাঁড়িয়ে আমি তোমার এই যে জ্ঞান, এই যে অপার যে ভণ্ডার, সেটা আমি কি করে গ্রহণ করব, কি করে মেনে চলব। এখানে অর্জুন সেই যে দুঃখটা, যেখানে ভাই ভাইকে দেখতে পাচ্ছে না, সেই দুঃখটা দ্বাপর যুগও ছিল আর আজকে দাঁড়িয়ে কলিযুগও আছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি জানি কি এই কলিযুগে আর সেই দ্বাপর যুগেও অষ্টাঙ্গ যোগে সাধন করা সাধারণত মানুষের পক্ষে এটা সম্ভব না। কিছু যারা গুণী ব্যক্তি মানুষ আছে তাদের পক্ষে এটা সম্ভব, কিন্তু যারা আমাদের মতো সামান্য মানুষ, আমি সবার জন্য বলছি, তারা সব কিছু ভুলে শ্রীকৃষ্ণের চরণে চলে আসুক। তার নাম, তার ভক্তি সব কিছু যেন শ্রীকৃষ্ণময় হয়, কিন্তু তার সাথে তার কর্মটা করা অতি আবশ্যক। সেটাই তার ধর্ম। কর্ম করবে আর সবসময় আমাকে মনে করবে, তাতে সমস্ত তার অষ্টাঙ্গ যোগের সমস্ত কিছু তার উদ্ধার হয়ে যাবে। সে
কেন আমি তো সর্বসর্বা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী।